নতুনের চলে যাওয়া আটকে দিয়ে নতুনকে নিয়ে বাড়ি ফিরল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন মিঠিলের কথা শুনে বলে, বাবিল, এটা কি বলছে রে? আমার জন্য নাকি বিয়ে পিছিয়ে দিচ্ছে। আগে বলবে তো, তাহলে না হয় তোমাদের বিয়েটা আরো তাড়াতাড়ি আমরা এগিয়ে দিতাম। তখন মিঠিল বলে, না নতুন কাকু, আমি তাড়াতাড়ি করে বিয়ে করে ও বাড়িতে যেতে চেয়েছিলাম শুধুমাত্র তোমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন যখন তুমি বিদেশ চলে যাচ্ছ, তাহলে এখন তো আমার বিয়ে করার অত তাড়াহুড়া নেই। তখন এই কথা শুনে কুর্চি খুশি হয়ে যায় আর কমলিনী অবাক হয়। তখন মিঠিল বলে, হ্যাঁ নতুন কাকু, তাই এত তাড়াতাড়ি তুমি বিয়ে করছি না? তখন নতুন বলে, কিরে ভাবি, এটা কি বলছে? আমাকে নাকি ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মিঠিল তোকে বিয়ে করছিল? তার মানে তোকে এখন বিয়ে করতে চায় না মিঠিল? তখন বাবিল বলে, আমি আবার বিয়ে করতে চাই কোথায় ওকে? হুম, আমি তো বিদেশ যাব, নিজের লাইফটা নিজের মতো করে দাঁড় করাবো, তারপরে না বিয়ে করব। তখনই মিঠিল বলে, একদম বাজে কথা বলবে না, একদম না, একদম আমাকে রাগাবে না, বুঝতে পেরেছো? তারপরে মিঠিলের কথা শুনে বাবিল বলে, কোথায় রাগাচ্ছি? তুই তো বলছিস, তার জন্যই বলছি। তারপরে দুজন এইভাবে হাসি খুশি ভাবে কথা কাটাকাটি করতে থাকে। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে। ভাবিন, আমাকে তো চলে যেতে হচ্ছে। তখনই কমলিনী বলে, শোনো, ওইদিকে ক্যান্টিন আছে তো, খাবারের ক্যান্টিন? তখন নতুন বলে, কি যে বলো না, ক্যান্টিন থাকবে না? সেখানে মানুষ কি না খেয়ে থাকে নাকি কমলিনী? তখন কমলিনী বলে, না না, তারপরেও তারপরেও সেখানে তো খাবার ব্যবস্থা কি সেটা তো জানতে হবে। তখন নতুন বলে, আমি তো ভালো রান্না করতে পারি। তখন কুচ্ছি বলে, নতুন দা, দেখো, এখন না আমরা মজা করার মুডে নেই। তুমি এসব কথা বলে আমাদের হাসাতে পারবে না। তারপর কমলিনী বলে, দেখো তোমার শরীরের এই অবস্থা, তোমার অন্তত বাড়ির খাবার খাওয়াটাই ভালো। তাই একটু দেখে শুনে তারপর খাওয়া দাওয়া করবে। তখনই নতুন বলে, দেখো, বিদেশ তো আমি আগেও থেকেছিলাম। হ্যাঁ, তখন না হয় আমার বয়স কম ছিল, আর এখন তো নানান রকম রোগ ধরা পড়েছে। ওই হার্টের রোগটা ধরা পড়েই যত সমস্যা হয়েছে। তখন কমলিনী বলে, আচ্ছা, এসব কথা কেন বলছো? তুমি ওখানে গিয়ে না আমাকে আমাকে ফোন করবে, আমি বরং তোমাকে দেখিয়ে দেব। ওই তো সিদ্ধ ভাত আর মাছের ঝোল, এই তো খেতে পছন্দ করো তুমি, আমি দেখিয়ে দেবো। তখন নতুন বলে, হ্যাঁ হ্যাঁ, দুবেলা আমি তোমাকে ফোন করে নেব। তাহলে হবে তো? দুবেলা ফোন করে তারপরে আমি না হয় রান্নাটা দেখে নেব, তারপরে আমি নিজেই রান্না করে খাবো। তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তারপর নতুন বলে, খেয়াল রাখবো তো, তার থেকে বরং তুমি নিজের কথা ভাবো। তোমাকে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে কমলিনী, এভাবে অবাধ্য হলে চলবে না। তুমি তো কারো কোনো কথা শুনো না। হ্যাঁ রে বাবির মিঠিল, তোর মাকে কিন্তু একদম দেখে রাখবি, ঠিক আছে? আমি কিন্তু 6 মাস অন্তর অন্তর তাকে চেক আপ করাতে নিয়ে যেতাম। তোদেরও কিন্তু এগুলো করতে হবে। আমি তো জোর করে নিয়ে যেতাম, তোদেরও কিন্তু নিয়ে যেতে হবে। মায়ের খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছিস? আমি এখানে নেই বলে যে তোর মায়ের যত্ন হবে না, সেটা কিন্তু হবে না। আমি কিন্তু খবর নেব। তখন এই কথা শুনে কমলিনী বলে, হয়েছে, আমি আর কদিন। তারপরে নতুন বলে, এসব কথা বলে কিন্তু কোনো কিছু কোনো কিছু বন্ধ করা যাবে না। আমি যেরকম ভাবে বললাম ঠিক ওরকম ভাবে করতে হবে। তারপরেই কমলিনী খুব কষ্ট পায় আর বলে, তুমি তো চলেই যাচ্ছ। তারপর নতুন বলে, আমি চলে যাচ্ছি বলে কি হয়েছে? আমি কি আর আসবো না? আমি তো আসবো, আবার আসবো। আর এসে সবার সঙ্গে আবার দেখা করে যাব, বুঝতে পেরেছো? আর ফটোগ্রাফির ক্লাসটা কিন্তু করবে। আর এই ক্লাসটা কিন্তু মিস দেওয়া যাবে না। সবাইকে নিয়ে ভালোভাবে তোমাকে থাকতে হবে কমলিনী। তারপরেই এই কথাগুলো বলতে থাকে নতুন আর বলে, আমার কথাই তো শুনতে চাইতে না, ওদের কথা কিন্তু তোমাকে শুনতে হবে। তখন মিঠিল বলে, আচ্ছা নতুন কাকু, তোমার না গেলে হয় না? তোমাকে না আমরা খুব মিস করবো, বিশ্বাস করো, খুব মিস করব। ব্যাঙ্গালোর থেকে তুমি ফিরে এসো না। তুমি না গেলে আমাদের খুব ভালো লাগবে। তুমি কেন চলে যাচ্ছ বলো না, কেন চলে যাচ্ছ? তখন নতুন বলে, আমিও তোমাদের খুব মিস করব, কিন্তু আমাকে তো যেতে হবে মিঠিল মা। আমি তো এখানে থাকতে পারবো না। আর সব রকম যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তাই আমি বরং ঘুরে আসি, তারপরেই তোমরা বরং আমার কাছে যেও, ঠিক আছে? আসলে এই কষ্টগুলো না আমি আর নিতে পারিনি। নিজের কাছের লোকদের দেওয়া কষ্টগুলো, সেগুলো আমি আর নিতে পারছি না রে মা। সেজন্যই সেজন্যই আমার যাওয়াটা একটু দরকার। অন্তত তোমার কাকিমার জন্য। তাকে তো সবাই অসম্মান করছে, সেই অসম্মানগুলো আমি আর সহ্য করতে পারছি না। তখন মিঠিল এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, থাক, আমাদের কথা না হয় আর নাই ভাবলে। তুমি তো চলেই যাচ্ছ,
এখন আর ভেবে বা কি করবে। তখন এই কথা শুনে অবাক হয় নতুন। তারপরে বাবিল বলে, আচ্ছা নতুন কাকু, ব্যাঙ্গালোর থেকে ফিরে আসা যায় না? তুমি কিন্তু না গেলেও পারতে। তোমাকে কিন্তু খুব মিস করবো আমরা নতুন কাকু। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না আমরা। তখন এই কথা শুনে অবাক হয় নতুন। তখনই দেখা যাবে প্রসূন আর প্রাঞ্জল সেখানে চলে আসে। তখন নতুন ওদেরকে দেখে খুশি হয় আর বলে, কাকুমণি আপনি এসেছেন? তখনই প্রসূন বলে, হ্যাঁ নতুন দা, তুমি চলে যাচ্ছ আর তোমার সঙ্গে এই শেষবারের মতো দেখা করব না? এটা কি হয়? তুমি আমাদের সবকিছু ছিলে, তুমি আমাদের পাশে ছিলে, আর তুমি এভাবে চলে যাচ্ছ হঠাৎ করে, এটা না মেনে নিতে পারছি না আমরা, মেনে নিতে পারছি না। তখন কমলিনী বলে, কাকুমণি তুমি এসেছো কাকুমণি? তখন তো কাকুমণি বলে, হ্যাঁ রে মা, আমি কি না এসে থাকতে পারি বল? তারপরেই প্রসূন বলে, আচ্ছা নতুন দা, যাওয়ার কি দরকার ছিল বলো তো? তারপরেই দেখা যাবে নতুন বলে, না প্রসূনদা, যাওয়ার একটু দরকার ছিল। তারপরে কাকুমণি বলে, আচ্ছা নতুন, এই সময় তুমি নিজের কথা ভাবলে, তুমি চলে গেলে আমার বুড়িমার কি অবস্থা হবে? তুমি একবারও আমার বুড়িমার কথা ভেবেছো? ভাবনি তো। তুমি শুধুমাত্র ছেলে মেয়েদের সঙ্গে রাগ করে এভাবে চলে যেতে পারছো? পারছো তুমি? তখন তো এই কথা শুনে কমলিনীও খুব কষ্ট পায়। তারপরে কমলিনী বলে, না, আমি আর কদিন, আমার জন্য আর কি ভাববে বলো তো কাকুমণি? তখনই কাকুমণি বলে, বুড়িমা, তুই এই কথা বলে আমাকে এটা বোঝাতে চাচ্ছিস যে আমি অনেকদিন বেঁচে আছি মা? তখনই নতুন বলে, না না কাকুমণি, আপনি কি বলছেন? আসলে আমার তো যাওয়া দরকার। আমি না এখানে থেকে খুব কষ্ট পেয়েছি। কি করব? ছেলে মেয়েদের কাছে এতটা কষ্ট পেয়েছি না, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তবে আপনাদের মেয়েকে, তাকে কিন্তু দেখে রাখবেন, সে যেন কোনো রকম অনিয়ম না করে। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তুমি সবার কথা ভাবছো, আমার বুড়িমা, ওর কে খেয়াল রাখবে বলো তো? ওর কেই বা আছে, কেই বা ছিল? আর মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, সে বিয়েটার অবস্থাও তো পুরো খারাপ হয়ে গেল। সারা জীবন বিধবার মতো পালন করলো। যখন স্বামী ফিরে আসলো, তখন ও যে কি, সেটাই তো বুঝতে পারলাম। ও যে একটা বাটপার, ও যে কিভাবে ঠকিয়েছে। ওর নাম নিতেও না আমার কেমন যেন লাগছে, কি বলবো আর। তাই বুড়িমার জন্য তুমি তো ছিলে বলো, তুমি কি ওর চিরসখা হয়ে পাশে থাকতে পারতে না? তুমি তো ওর যত্ন নিতে। এখন বুড়ি মায়ের কথা কে ভাববে বলো তো? আর তাছাড়া ওর ছেলে মেয়েগুলো এভাবে পাল্টে গেল না, কি বলবো। তখন বাবিল বলে, দাদু, আমি কিন্তু পাল্টে যাইনি, আমি কিন্তু একটু পাল্টাইনি। তখন প্রাঞ্জল বলে, না, তুমি পাল্টাওনি, তোমার কথা আমি কি করে বলবো বলো তো? তবে বুবলাই যা করেছে। মিঠি মিঠি এরকম ভাবে পাল্টে যাবে আমি ভাবতেও পারিনি। মিঠির পাল্টানোর তো কথাই না। মিঠিকে কত আদর করে, কত যত্ন করে বড় করেছে নতুন। তখন প্রসূন বলে, মিঠি তো ছেলে মানুষ, মিঠি না হয় এরকমটা করে ফেলেছে। নতুন দা, তার জন্য তুমি রাগ করে চলে যাচ্ছ বলো তো? এখন আমাদের বোনটার কি হবে বলো তো? তুমি এভাবে না চলে গেলেও পারতে। কেন চলে যাচ্ছ তুমি? তুমি না যেও না, ব্যাঙ্গালোর থেকে ফিরে এসো। তখনই নতুন বলে, না প্রসূনদা, এটা না তোমরা মনেও রেখো না। আসলে এটা ভেবো না, এটা আর সম্ভব নয়। আমার যাওয়ার সবকিছু ঠিক হয়ে গেছে। আসলে এতদিন ধরে বুবলাই যা করেছে, সব কষ্টগুলো আমি মেনে নিয়েছিলাম। কিন্তু মিঠিমা আমাকে যে কষ্টটা দিয়েছে, সেই আঘাতটা না আমি সহ্য করতে পারিনি। কারণ আমি সবসময় চেয়েছিলাম যে মিঠিমা পড়াশুনো করে অনেক বড় হবে, অনেক রিসার্চ করবে, বিদেশের ওর জ্ঞান ছড়িয়ে দেবে। ও তো খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তাই না? তাই ওকে নিয়ে আমার খুব ভরসা ছিল যে ও পড়াশুনো করবে, পড়াশুনো করে ওর খুব সুন্দর একটা ভবিষ্যৎ হবে। আর ও আমার ছোট মেয়ে, ওকে তো আমি কত আদর যত্ন করে বড় করেছিলাম। তখন প্রাঞ্জল বলে, তার জন্য মিঠির কথা রাগ করে তুমি চলে যাবে নতুন? তখন কমলিনী বলে, থাক না কাকুমণি, এসব কথা বলে এখন আর কি হবে বলো তো? কি হবে? তারপরেই এই কথা শুনে কাকুমণি অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে নতুন বলে, কিন্তু সেই মিঠি মাই পড়াশোনাটা বাদ দিয়ে না আমার মনটা পুরো ভেঙে দিয়েছে। তাই ভাবছি যে আমি এখান থেকে চলে গেলে হয়তোবা ও পড়াশোনাটা করবে, পড়াশোনায় মন মন দেবে। এখন হয়তোবা আমার জন্য দিতে পারছে না, তাই আমি চলে যাচ্ছি কাকুমণি। আমাকে আপনারা ভুল বুঝবেন না। তবে আমি চাই যে মিঠি অনেক বড় হোক, ভবিষ্যতে অনেক বড় হোক, আর ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হোক। যা চলে গেছে তো গেছেই, সেটা নিয়ে যেন মেয়েটা কষ্ট না পায়। আসলে নিজের সন্তানের মতো করে ওদেরকে বড় করেছি তো। আর মেয়েটি সব থেকে ছোট ছিল তো, আমার ছোট মেয়ে। তাই
ওকে আমি আমার সবটা দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম আমি। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তুমি কি একবারও আমার বুড়িমার কথা ভাবে না? আমার বুড়িমার কি হবে বলো তো? বুড়িমার কি হবে? ও ও কি করে থাকবে? ও এই সময়টা কি করে কাটাবে বলো তো? ওর তো আর কিছুই রইলো না। ওর নিজের বলতে কিচ্ছু রইলো না। ওর ছেলে মেয়েরা তারাও তো ওকে বুঝতে চাইলো না। তখন কমলিনী বলে, থাক না কাকুমণি, আমার ছেলে মেয়েদের কথা আমি এখন আর ভাবছি না। ওদের সঙ্গে সঙ্গে আমার জীবনটা এভাবেই কেটে যাবে। কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না আমার। মনে হচ্ছে জীবন থেকে যেন সব হারিয়ে গেল। এখন শুধু চোখ বন্ধ করার পালা। তখন প্রাঞ্জল বলে, বুড়িমা, তুমি আমার সামনে কিন্তু এই কথাগুলো একদম বলবে না। কেন এইসব কথাগুলো বলো বলো তো? তোমার কি এমন বয়স হয়েছে? তুমি ফটোগ্রাফিতে কত ভালো। সারা সব জায়গায় সেটা ছড়িয়ে দাও মা। তোমার ট্যালেন্ট নিয়ে তুমি এগিয়ে যাও, তোমার কাজ করো, তাহলেই হবে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালো হবে। তোমার তো একটা এগোনোর রাস্তা আছে, সেটা তো তুমি পেয়ে গেছো। তখন কমলিনী বলে, কাকুমণি, যে আমাকে পথটা দেখালো সেই তো আর থাকবে না, তাহলে কি করে আমি উৎসাহটা পাবো বলো তো? তখন নতুন বলে, তাতে কি হয়েছে? আমি সেখান থেকে কি আসবো না? আসবো তো। কারণ কি, আমি যদি একই শহরে থাকতাম, থেকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমাদের বাড়িতে যেতে পারবো না, বা তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, সেটা না আমি মেনে নিতে পারবো না। তার জন্যই আমি চলে যাচ্ছি কমলিনী। এটা নিয়ে তোমরা মন খারাপ করো না। তখন মিঠিলও খুব কষ্ট পায়, আর সবাই খুব কষ্ট পেলে তখন মিঠিল বলে, আচ্ছা নতুন কাকু, আমরা এগোতে যাবো তো? তখন নতুন বলে, হ্যাঁ যাবে তো। তখন প্রসূন বলে, আমরা আর গিয়ে কি করব? দেখা তো হয়ে গেল এখানে, তাই আমরা আর এয়ারপোর্টে যাচ্ছি না নতুন দা। তুমি ঠিক মতো পৌঁছে যেও, ঠিক আছে? তখন নতুন বলে, হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে আমাকে। তোমরা না সবাই সাবধানে থেকো, আর কমলিনীকে দেখে রেখো। ঠিক তখনই দেখা যাবে সেখানে মিঠি হাজির হয়, আর হাজির হয়ে বলে, আচ্ছা নতুন কাকু, আমি না হয় খুব খারাপ, আমি এতটাই খারাপ যে আমাকে তোমরা এখানে ডাকতে পারলে না? সবাই এখানে আছে, অথচ যাওয়ার আগে তুমি একবার আমার সঙ্গে দেখা করারও প্রয়োজন মনে করলে না? তখন নতুন বলে, মিঠিমা, তুই এসেছিস? তখন মিঠি বলে, হ্যাঁ এসেছি। তুমি আমাকে একবার একবার বলেও যেতে চাইলে না? বলো না, আমি এতটাই খারাপ হয়ে গেছি, বলো। আমি না হয় খুব খারাপ, কিন্তু তুমিও তো আমাকে দুটো চড় মেরে আমাকে শাসন করতে পারতে, আমাকে বোঝাতে পারতে যে না, আমি ভুল করছি। শুধু বাবার মতো হলেই হয় না নতুন কাকু, বাবার মতো হতে হয়, বাবা হয়ে উঠতে হয়। তুমি তুমি আমাকে কেন শাসন করলে না? কেন শাসন করে বুঝিয়ে দিলে না যে আমি অন্যায় করেছি? আমার বাবা হলে তো আমাকে ঠিকই শাসন করতে না তুমি? হ্যাঁ, আমার বাবা যদি হতে, তাহলে আমার সঙ্গে রাগ করে তুমি এভাবে চলে যেতে পারতে? বলো তো, চলে যেতে পারতে তুমি? কেন কেন আমাকে না বলে এভাবে আমার সঙ্গে রাগ করে আমার কথায় কষ্ট পেয়ে চলে যাচ্ছ? বলো না, কেন চলে যাচ্ছ? আমি তো খুব খারাপ, আমি দেখো না, আমি তো কষ্ট পেয়েছি, আমার মনের অবস্থাটা তুমি একবারও বুঝতে পেরেছো? আর আমার সঙ্গে রাগ করে চলে যাচ্ছ, মায়ের কি হবে সেটা একবারও ভেবে দেখেছো তুমি? মায়ের মায়ের কে খেয়াল রাখবে? মা এই সময় কার উপর নির্ভরশীল হবে নতুন কাকু? তুমি একবারও ভেবেছো? ভেবেছো তুমি? তুমি কেন কেন এতটা স্বার্থপর হয়ে তুমি এবার চলে যাচ্ছ? তখন নতুন বলে, মিঠিমা, তুই কি বলছিস এসব? তখন মিঠি বলে, হ্যাঁ ঠিক বলছি, আমি যদি তোমার মেয়ে হতাম, তাহলে তুমি কি এভাবে এভাবে আমার সঙ্গে রাগ করে চলে যেতে পারতে? বলো না। আমি না হয় তোমাকে একবার একবার বলেছি। তখনই কুচি বলে, বল মিঠি, বল, তোর মনে যা আছে তুই সেগুলো বল। তারপরে মিঠি বলে, কেন কেন তুমি আমাকে শাসন করলে না? কেন বুঝিয়ে দিলে না যে তুমি আমার বাবা? আমি ভুল করছি, আমি ভুল কথাগুলো বলছি। দেখো না, আমার তো নিজের বলতে এখন আর কিছুই রইলো না। যাকে ভালোবাসলাম তাকে তো আমি বাঁচাতেও পারলাম না, আগলেও রাখতে পারলাম না। সবকিছু সবকিছু সহ্য করে নিয়েছিলাম, কিন্তু বাড়ির লোকগুলো সারাক্ষণ তোমার নামে, মায়ের নামে নানান কথা বলে আমার কানের কাছে একদম আমার কানগুলো বিষাক্ত করে দিচ্ছিল। তোমার নামে আর মায়ের নামে বারবার খারাপ কথা, এগুলো না আমি আর শুনতে পাচ্ছিলাম না। বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছিলাম না। আর দেখো, যাকে যে আমাকে জন্ম দিয়েছে সে তো আমাকে লজ্জা দিয়েছে, আর তুমি তুমি তো আমাকে অহংকার দিয়েছো। তুমি তো আমার বাবা, বাবা হয়ে কেন উঠতে পারলে না? বলো না, কেন উঠতে পারলে না আজকে তুমি আমার সঙ্গে রাগ করে এভাবে চলে যাচ্ছ? কেন চলে যাচ্ছ? তখন নতুন বলে, মিঠিমা, তুই এগুলো কি বলছিস মা? তুই শান্ত হ, শান্ত হ তুই। তখন মিঠি বলে, না, আমি শান্ত হব না, শান্ত হব না আমি।
তুমি কোথাও যেতে পারবে না, কোথাও যাবে না তুমি, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। তুমি যদি সত্যি সত্যি আমার বাবা হতে আর আমি যদি তোমার মেয়ে হতাম, তাহলে আমাকে রেখে এভাবে এইভাবে চলে যেতে পারতে তুমি? যেতে পারতে না তো। তাহলে এখন তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি, তুমি যেতে পারবে না। আমাকে আমাকে এভাবে কষ্টে রেখে তুমি কোথাও যেতে পারবে না। তখন নতুন বলে, মিঠিমা সেটা আর হয় না। তখন মিঠি বলে, কেন হবে না? তাহলে আমি শেষ করে দেব। এর থেকে তো ভালো আমার নিজেকে শেষ করে দেওয়াই ভালো। তখন এই বলেই নতুন প্রচন্ড প্রচন্ড রেগে যায় মিঠির উপর আর বলে, মিঠিমা তুই এসব কি বলছিস? তখন মিঠি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে শেষ করেই দেব। আমি এভাবে এভাবে অবহেলাগুলো সহ্য করতে পারবো না। আমি তো খুব খারাপ, আমি তো খুব খারাপ মেয়ে। তার জন্যই আমি আমার বাবাকে এভাবে এভাবে আটকে রাখতে পারছি না। তখন নতুন বলে, কমলিনী এসব কি বলছো? ও এরকম ভাবে কথা বললে আমি যাব কি করে? তখন তো মিঠি বলে, না আমি থাকবো না এখানে। তারপরে কমলিনী বলে, আমি কি করে বলবো বলো তো, তোমাদের বাবা মেয়ের ব্যাপার, তোমরাই বুঝে নাও। তারপরে নতুন মিঠির হাত ধরে টেনে ধরে আর বলে, মিঠিমা একদম একদম বাড়াবাড়ি করবি না, নিজেকে শেষ করার কথা একদম বলবি না, তাহলে তোকে এক থাপ্পড় দেবো আমি। তোকে আমি কিছু বলিনি বলে বড্ড বার বেড়েছে তাই তো? তুই আমার মেয়ে, তুই এরকম কথা আর মুখ দিয়ে কখনো আনবি না, কখনো না। তখন তো মিঠি তাকিয়ে থাকে। তখন নতুন বলে, হ্যাঁ তোর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আর তুই কিনা এখন মরে যাওয়ার কথা বলছিস? কেন বলছিস হ্যাঁ? আর একদিনও যদি তোর মুখের মধ্যে এইসব কথাগুলো শুনেছি না, তাহলে তোকে চড় মেরে একদম শেষ করে দেব। তারপরে এই বলেই মিঠিকে জড়িয়ে ধরে নতুন আর কাঁদতে থাকে। তখনই নতুন বলে, যাব না মা, আমি কোথাও যাব না। তখন খুশি হয়ে যায় সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।